ব্রেকিং নিউজ। স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে ব্যারিস্টার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন সেখানে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রের দায়িত্ব। নিশ্চয়ই আপনি খুশি হওয়ার কথা, কিন্তু আপনি এমনও ভাবার কারণ নেই যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতকে কি বরখাস্ত করা হয়েছে কিনা। না, বরখাস্ত করা হয়নি, ওনাকে দেওয়া হয়েছে পাট ও বস্ত্রের দায়িত্ব। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত অত্যন্ত উঁচু মানের আলোচক। আমি যতদিন ধরে ওনাকে চিনি, টক শোতে দেখতাম উনি চমৎকার আলোচনা করতেন, কিন্তু দায়িত্ব নেওয়ার ঠিক পরপরই যে গন্ডগোলটা লাগান, আর যা তার দায়িত্ব ছিল না তিনি সেই দায়িত্ব পালন করে মন্তব্য করতে গিয়ে বিপদে পড়েছেন। বিপদে না, বিতর্কিত হয়েছেন এবং সমালোচনা হয়েছে। সমালোচনা গ্রহণ করা যে কোনো সরকারের প্রথম দায়িত্ব। যদি সমালোচনা গ্রহণ না করে ধীরে ধীরে সে সরকার পতনের দিকে ধাবিত হয় এবং শেষ পর্যন্ত তাকে চলে যেতে হয়। এই জন্য সমালোচনা গ্রহণ করতে হয়। অন্তর্বর্তীকালীন সরকার চমৎকারভাবে সকল সমালোচনা গ্রহণ করছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত নির্বাচনে কে আসবে, কে দল গুছাবে, কখন নির্বাচন হবে, এই যে মন্তব্যটা টোটালটা কেউ যদি এই ব্যাপারে কথা বলতে হয় সেটা বলা উচিত ছিল কার? নির্বাচন কমিশনের। কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত এখানেই অতিরিক্ত বাড়াবাড়ি করে নিজ দায়িত্ব থেকে কথা বলে ফেলেছিলেন, যেটা ওনার দায়িত্ব না। উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, নিশ্চয়ই উনি দেশের আইন শৃঙ্খলা নিয়ে কাজ করবেন, কথা বলবেন, এবং তিনি পুলিশকে মাঠ পর্যায়ে নিয়ে আসার জন্য খুব দ্রুততম সময়ে পুলিশকে থানায় ফেরানোর জন্য ওনার একটা অবদান কিন্তু কয়েকদিনের দায়িত্বে রয়ে গেছে, সেটা আপনাকে স্বীকার করতে হবে। আর তিনি ওই নির্বাচনে কে আসবে না আসবে এই জায়গায় একটা ভুল করে বিতর্কের জন্ম দিয়েছিলেন, আর সেখান থেকে তিনি আপাতত সরে গেছেন শুধু কারণে এই মন্তব্যের কারণেই। আমার ধারণা, ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনার কোনো ধারণা থাকলে মতামত পেশ করতে পারবেন। কিন্তু এখানেই শেষ নয়। দেখুন, আমরা ক্ষুদ্র নাগরিক হিসেবে আমরা চাই স্বাধীনতার 53 বছর পর্যন্ত যে শাসকরা এসেছে সংবিধান এবং গণতন্ত্রের দোহাই দিয়ে শাসন কার্য গ্রহণ করে সেই সংবিধান এবং গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা তাদের নিজেদের মতো করে মানব সরকার থেকে দানব সরকারে পরিণত হয়েছে যুগে যুগে। কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই গণতন্ত্র এবং সংবিধানের দোহাই দেয় এবং রাষ্ট্রের উন্নয়নের কথা বলে, পরবর্তীতে যখনই তাদের পতন হয় কিংবা নির্বাচনে হেরে যায় কিংবা পালিয়ে যায়, পরবর্তীতে তাদের কুশীলবরা তাদের মন্ত্রী এমপিদের হাজার হাজার কোটি টাকার সকল ফিরিস্তি বেরিয়ে আসে। এটা যুগে যুগে হয়ে আসছে। কোনো একটা দলকে বলা মানে না, এরা বলা যাবে না, ঘুরে ঘুরে আসছে। এখন কে কে ঘুরে ঘুরে আসছে, কিভাবে আসছে, সেটা হচ্ছে আপনার আলোচনার বিষয়। টোটালি সবাই মোটামুটি এটাতে জড়িত আর কি। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারে সংবিধান এবং আপনার কি বলে গণতন্ত্রের দোহাই দিয়ে যারা বলছে, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঝুঁকি রয়ে গেছে। বর্তমান যিনি রাষ্ট্রপতির দায়িত্বে আছেন তিনি ইচ্ছে করলেই কিন্তু সংবিধানের আলোকেই যে কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা ওনাকেও তো সরিয়ে দিতে পারেন। তখন আপনি কি করবেন? তখন আপনার কিছু করার আছে? কি করলে কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস এই পৃথিবীতে সম্মানিত, বাংলাদেশে সম্মানিত, কিন্তু রাজনীতিতে ব্যর্থতার নজির ওনার আছে। 111-এ ওনার একটা দল গঠন করেছিলেন। রাজনৈতিক মারপ্যাচ খুব কঠিন এবং জটিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সরল মনের জ্ঞানী মানুষ, মহাজ্ঞানী মানুষ। এই প্যাচে যদি পড়ে যায় তাহলে কি হতে পারে? লাখ লাখ যে ছাত্রছাত্রী আছে যারা এটার সাথে জড়িত, জনতা জড়িত, আলেম সমাজ জড়িত, মাদ্রাসার ছাত্ররা জড়িত, আপামর জনসাধারণ টোটালি বিপদে পড়ে যাবে। কারণ এই সরকারের যখন পতন হলো, পালিয়ে গেল, পরবর্তীতে হিংসা প্রতিহিংসার যে ডামাডোল দেখা গেল, এবং যেটা কখনোই কাম্য নয়। অমুকের দোকান দখল করা, বাড়িঘর, এটা সেটা যারাই করেছে, কেউ না কেউ তো করেছে, প্রতিহিংসার রাজনীতি দেখা গেছে। তখন ওরা যদি আবার এসে বসে, তখন এই ছাত্রছাত্রীদের কি হবে? এই আপামর জনসাধারণের কি হবে? প্রত্যেক থানায় জেলায় আয়নাঘর হবে। সুতরাং সিদ্ধান্ত এবং সতর্কতা অবলম্বন করা এখনই জরুরি অন্তর্বর্তীকালীন সরকারের। তো শেষ আবার বলে যাই, স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াতকে সরিয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয় মানে উপদেষ্টা দেওয়া হয়েছে, এবং সেখানে
দায়িত্ব এখন কাকে দেওয়া হয়েছে সেটা তো আপনাকে প্রথমে বললাম, আবারও বলে শেষ করছি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্রের দায়িত্ব। আল্লাহ হাফেজ।